আসসালামু আলাইকুম ভিউয়ার্স এইমাত্র জিম করে এখন একটু রেস্টে আসছি, মানে একটু বসে রেস্ট নিব আর আপনাদের সাথে একটু কথাও বলবো। ভিউয়ার্স, আপনারা তো বুঝতেই পারছেন যে আমি 50 কেজি ওজন কমানোর পরে একটা মিশনে আছি, মানে আমার এই ওজনটাকে ধরে রাখতে হবে, এটাই আমার মিশন। আর এই কারণে আমি সব সময় বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে থাকি, ওয়েট লস প্রসেসিংয়ের নানা অ্যাক্টিভিটিসের মধ্যে থাকি, যার কারণে দেখা যায় যে আমার ডায়েট আইটেমগুলো কখনো খাওয়া হচ্ছে, কখনো ট্রেডমিলে একটু জিম করা হচ্ছে। যদিও ট্রেডমিলে জিম আমি অতটা গুরুত্ব দিই না, সব সময় করি না, তবুও গতকালও করেছিলাম, আজকেও করেছি। তো ট্রেডমিলে জিম করার পরে আমি তো দিনে একবারই খাই, একবারের বেশি খাই না। তো আজকে ঠিক করলাম, গতকালও করেছিলাম, তো সেটা হচ্ছে যে আমি সকালে 7টা খেজুর খেয়েছি। আপনারা তো দেখেছেন যে আমার ডায়েট আইটেমে 7টা খেজুর ছিল। তো এখন আমি 7টার পরে আরেকটা খেজুর খেয়ে আমি জিমে গিয়েছিলাম, মানে 8টা খেজুর, আর এখন আমি খাবো 3টা খেজুর, মানে 11টা খেজুর আমার টোটাল খাওয়া হবে। তো আপনাদেরকে তো আমি একটা কথায় কথায় বলেছিলাম যে খেজুর কিন্তু খেতে হয় বিজোড় সংখ্যায়, 1, 3, 5, 7। তো 7টা খেয়েছি সকালে যখন খাবার খেয়েছি ডায়েট আইটেম, আর এরপরে একটা খেজুর, আর এখন খাবো 4টা খেজুর, মানে 11টা খেজুর খাওয়া হবে। তো 11 তো বিজোড় সংখ্যায়। তো আমি জিম করার পরে এখন খেজুর খাওয়ার প্ল্যান করেছি, তাই খেজুর ফ্রিজ থেকে বের করলাম। রাতে কিন্তু ভিউয়ার্স কিছুই খাবো না, আসলে খেজুরও খাওয়ার কথা আমার না, কিন্তু যেহেতু জিম করতেছি সেহেতু একটু খেজুর মুখে দিই। আমি মনে করলাম যে এখন একটু খেজুর মুখে দেওয়াটা ভালো হবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। জিম করার পরে খেজুর মনে হয় আরো মিষ্টি হয়ে গেছে, মানে আর তো কিছু খাচ্ছি না, শুধু খেজুর খাওয়া হচ্ছে। আর এই খেজুরগুলা ছোট ছোট, তো আমার ভালোই লাগতেছে। বেশি বড় খেজুর হলে মনে হয় যে বেশি খেয়ে ফেললাম নাকি। ভিউয়ার্স, আমি একদম ড্রিঙ্কস টাইপের খাবারগুলোই খাচ্ছি, কোনো সলিড ফুড খাচ্ছি না। সলিড ফুড বলতে খেজুরি খাওয়া হচ্ছে আমার। তো খেজুর খেয়ে দিন পার করছি, ভালো ভালো লাগছে। খেজুর খেয়ে যে কয়দিন চালানো যায় আমি চালাবো। ফাস্ট ফুডের কথা আর বলতে চাই না, কারণ ফাস্ট ফুডের প্রতি আমার আকর্ষণ একটু বাড়ছে কয়দিন থেকে। ওই আকর্ষণ আমি আর বেশি বাড়াতে চাই না, এই জন্য আর ফাস্ট ফুডের ব্যাপারে কিছু বলতেছি না। আমি এখন শুধু খেজুর খাবো আর চিজ 1 কামড় করে খাবো, সেটা তো খেয়েছি আমার ডায়েট আইটেমে। তো 3টা খেজুর ভিউয়ার্স আমার খাওয়া হয়ে গেল। আলহামদুলিল্লাহ 3টা খেজুর খেয়ে ফেললাম। এখন সামান্য একটু পানি খাবো, তাও বেশি না, একদম গুনে গুনে 2 ঢোক পানি, 2 ঢোকের বেশি খাবো না, কারণ পানিও তো আমার মেজার করা। এক্সেস পানি আমি খাই না, কারণ পানিও শরীরে ফ্যাট করতে পারে। তো যে আপনারা হয়তো হাসবেন, বলবেন যে পানি আবার শরীরে ফ্যাট করে নাকি? করে, এক্সেস কোনো কিছুই ভালো না। যেমন অনেকে ওজন কমানোর জন্য লেবু পানি খায়, কিন্তু এক্সেসিভ লেভেলে লেবু পানি খেলে সেটা হার্টের জন্য খারাপ। তারপরে অনেকে টক ফল খায়, টক ফলের মধ্যে কামরাঙা, এক সময় আমি অনেক কামরাঙা খেয়েছিলাম ভিউয়ার্স। তো কামরাঙা কিন্তু আপনার লাংসের জন্য, হার্টের জন্য ভালো না। তো এক্সেস লেভেলে কিছু খেলে সেটা কখনোই ভালো না। এই জন্য পরিমিত খাওয়া দাওয়া করাটাই উচিত, লিমিটেড। অর্গানিক খাবার খায় আর অল্প পরিমাণে কোনো লাইট খাবার খায়, সেটাও লিমিটেড খাওয়া উচিত। শুধু আনলিমিটেড কখন খাবেন? যেদিন আপনার মন চাইবে যে আপনি ডায়েট করবেন না, সেই দিন হচ্ছে আনলিমিটেড খাবেন। আর আমি এটাই করি, যেদিন ডায়েট করি না সেদিন আনলিমিটেড খাই। তো আজকে তো ডায়েটের মধ্যে আছি, আজকে আনলিমিটেডের প্রশ্ন আসে না, আজকে যা খাবো লিমিটেড। তো এখন আমি পানি খেয়ে নিব, 2 ঢোক পানি। তো পানিটা নিয়ে এখানে বসতে ভুলে গিয়েছি, আমার ছেলেকে ডাকি, সিনান
আমাকে ওই যে পানির গ্লাসটা দাও তো বাবা, আমি 2 ঢোক পানি খাবো। তো ভিউয়ার্স, সেটাই হচ্ছে কথা, পানিও আমি মেজার করে খাই, যার জন্য আমার সব কিছু সিস্টেমের মধ্যে থাকে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। তো এই যে দেখতেছেন আমার 4 লিটারের 4 ভাগ, মানে 1 লিটারের 4 ভাগের 1 ভাগ পানি ধরে এটার মধ্যে। জাস্ট 2 ঢোক পানি খেলাম, তো আমার হয়ে গেল। জিম করার পরে আমার বডিটা এখন বেশ ফ্রেশ লাগতেছে। অনেকে বলে জিম করার পরে আবার বডি ফ্রেশ লাগে নাকি? অবশ্যই লাগে ভিউয়ার্স, কিন্তু যাদের লাগে না তাদের সমস্যা হচ্ছে তারা আসলে মন দিয়ে জিমই করে না, মানে জিমটাকে ভালোবাসে না। জিমকে যদি ভালোবাসা যায় তাহলে কিন্তু অনেক ফ্রেশ লাগে। না, আমাকে একবার একজন বলেছিল যে আমি 7 দিন জিম করেছি, কোনো লাভ হয় নাই। যে আরে তুমি 7 দিন জিম করেছো, তুমি তো মন দিয়ে জিমই করো নাই, কোনো সিস্টেমেটিক ওয়েতে খাও নাই, তুমি তো কোনো ডায়েট মেনটেন করো নাই, তুমি হেলথ ভালো রাখার জন্য যা যা করা দরকার কিছুই মানো নাই, তাহলে তোমার জিম কেন ভালো লাগবে? জিম তো তোমার কাছে বোরিং লাগবে, স্ট্রেসফুল একটা জব মনে হবে। তা আসলে এটাই, জিমকেও ভালোবাসতে হয়, ডায়েট যেমন ভালোবাসতে হয় জিমকেও ভালোবাসতে হয়। জিম না ভালোবাসলে জিম করা যায় না। তো আজকে বাসায় সেরকম কোনো কাজ ছিল না, ভারী কাজ থাকলে হয়তো জিম করার সময় পেতাম না, জিম করার দরকারও হতো না। তো যেদিন আমি ঠিক করেছি ভারী কাজ কম থাকবে, সেদিন আমার শরীরে যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে আমার বডি ল্যাঙ্গুয়েজ ওয়াইজ আমি জিম করব। তো ভিউয়ার্স, আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি রেগুলার ওয়াইজ এই আমার খেজুর ডায়েট চালিয়ে যেতে পারি আর জিমটাও সুন্দরভাবে করে যেতে পারি। আর আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে যদি কেউ জিম শুরু করে থাকেন বা ডায়েট শুরু করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। তবে ডায়েটকে ডায়েট ভাবলে হবে না, ডায়েট হচ্ছে লাইফস্টাইল। ডায়েটকে সবসময় লাইফস্টাইলের মধ্যে নিতে হবে, তাহলে ডায়েট করে আনন্দ আছে। তো ভিউয়ার্স, এই মেসেজটা তো আমি সবসময় আপনাদেরকে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আমার ডায়েটের উপরে আমার অনেক প্ল্যান প্রোগ্রাম আছে, আর সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।